আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমার ভিডিও দেখে থাকেন এবং জিজ্ঞাসা করেন যে আমি কোথায় থাকি। আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি যে আমি চট্টগ্রামে থাকি। আমার গ্রামের বাড়ি পাবনা। কাজের সূত্রে আমাদের চট্টগ্রামে থাকা হয়। চট্টগ্রামে আমার ভালো লাগে। আমাকে যদি কেউ বলে যে আপনি পাবনা ছাড়া আর কোথায়, কোথায় থাকতে চান তাহলে আমার ফার্স্ট চয়েস থাকবে চট্টগ্রাম। কারণ এখানকার আবহাওয়া সবকিছুই আমার কাছে খুব ভালো লাগে। আর আপনাদের সাথে কথা বলতে, বলতে আমি ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি যেটা আমি ঈদের পরে ঘুরতে গিয়েছিলাম। টুকটাক কিছু সুন্দর, সুন্দর জায়গার ভিডিও ক্লিপ আছে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা, যারা এখনও আমার পেজটাতে ফলো করেননি তারা সবসময় ফলো করে পাশে থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আমার ভিডিও করতে খুবই ভালো লাগে। আমার মনে হয় যে এটা খুবই দারুণ একটা ব্যাপার যে আমাদের চলে যাওয়া মুহূর্তগুলো আমরা ক্যামেরাবন্দি করে রাখতে পারি। এটা আমার কাছে খুবই দারুণ লাগে যেটা আগের সময়ে ছিল না। আমরা দেখতে পারতাম না। যেমন আমার মনে নেই আমার মা কেমন ছিলেন যেহেতু অনেক ছোটবেলায় আমার মা মারা গেছে। যদি এমনটা হতো যে আমার মায়ের কোনো ছবি বা আমি দেখতে পারতাম কিন্তু এখনো অবধি আমি জানি না আমার মা কেমন ছিলেন। কিন্তু এইরকম ভিডিও করার মাধ্যমে আমাদের সুন্দর এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রেখে আমরা পরবর্তীতে সেটা দেখতে পারি। আমার এটা খুবই ভালো লাগে। নরমালি আমি যখন বাড়িতে যাই, বাড়িতে গেলে সবার ভিডিও, ছবি এগুলো আমি করে নিয়ে আসি এবং এটা আমি একটা জায়গায় স্টোর করে রাখি। যখনই আমি সময় পাই বা কোনো কিছু ভালো লাগে না, তখন আমি সেগুলো দেখে খুবই আনন্দ পাই। আই থিংক কম বেশি সবারই এরকম পুরনো স্মৃতিগুলো দেখলে খুবই ভালো লাগে। অনেক সময় দেখা যাচ্ছে যে ২-৩ বছর বা ৫ বছর আগের কোনো মুহূর্ত বা ছবি আমাদের চোখে পড়লে সেই সময়ের কথাগুলো মনে পড়ে। আর সুন্দর, সুন্দর মুহূর্তগুলো যদি আমরা একটু ক্যামেরাবন্দি করে রাখি তাহলে তো খুবই ভালো। যেহেতু আমাদের হাতে সুযোগটা আছে যে আমাদের প্রিয় মুহূর্তগুলো আমরা চাইলে পরে দেখতে পারবো, উপভোগ করতে পারবো। তাহলে আমরা কেন সেটা কাজে লাগাবো না? এটা কিন্তু সত্য কথা যে কথায় আছে যে চলে যাওয়া সময়গুলোই বেশি ভালো হয়। অতীত হয় অতি সুন্দর। আমাদের কাছে এরকমই মনে হয় যে চলে যাওয়া সময়টাই বেশি ভালো ছিল। বর্তমানটা অনেক সুন্দর তবে আমরা অতীতের কথাগুলো মনে করে কিন্তু বেশি উপভোগ করি। আমি মাঝে মধ্যেই একা বসে, বসে যখন থাকি যেহেতু আমি বাসায় একাই থাকি সারাদিন, আপনাদের ভাইয়া তো সারাদিন কাজেই থাকে। তো পুরনো কোনো কথা, হাসির কথা বা কষ্টের কথাও মনে পড়ে। তবে সেগুলো মনে করে আমি খুবই সময়টাকে উপভোগ করি। সো আজকে এই পর্যন্তই। অন্য কোনো দিন নতুন কোনো একটা গল্প শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।